চিন্তা করতেছিলাম সময়টা ভালো না, এরকম একটা চিন্তা ছিল মনে মনে, না কোন একটা গোপনে করে রাখা দেন, পরে এটা আস্তে ধীরে জানাইলাম, কিন্তু ব্যস্ত লেগে যাইতেছে। গোলাম মাওলা রনি ভাইয়ের সাথে কি ঘটতেছে আসলে। তবে ওই ভুলটা ওই দিনে হয়েছে যেদিন সাংবাদিক ইলিয়াসের সাথে একটা পাঙ্গা হয়ে গেছিল। পরিস্থিতি কোন পর্যায়ে গেছে, গোলাম মাওলা রনি সাহেব নিশ্চয়ই এই ভিডিওটার একটা জবাব দিবেন। তবে আমি যে ভিডিও করতেছি এই ভিডিও না, সাংবাদিক ইলিয়াস কয়েক ঘন্টা আগে একটা পোস্ট দিছেন গোলাম মাওলা রনিকে নিয়ে, যদিও তিনি তাকে নাম বিকৃত করে ডাকেন গোলাম ময়লা রনি। গোলাম মাওলা রনির অর্থ একটা, গোলাম ময়লা রনির অর্থ আরেকটা। তো সাংবাদিক ইলিয়াসের নমুনা তো বোঝেনি, যারে ধরেন তার 14 গোষ্ঠী অথবা ইজ্জত মান সম্মান যা আছে সবকিছু কিন্তু কেমন করে ফেলেন। যাই হোক, গোলাম মাওলা রনিকে নিয়ে কয়েক ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্ট্যাটাস দিয়েছেন, দুইটা ছবি আপনারা দেখছেন। দাবি করা হচ্ছে প্রথম ছবিতে যারা আছেন এটা হচ্ছে গোলাম মাওলা রনির প্রথম স্ত্রী এবং মেয়ে। আরেকটা ছবি যেটা দেখছেন, এই ছবিটাতে দাবি করা হচ্ছে এটা রনির দ্বিতীয় স্ত্রী আর ওনার নাম হচ্ছে ফারজানা। তো সাংবাদিক ইলিয়াস তিনি একটা চিঠি আকারে একটা পোস্ট করছেন। তো এটা কি, রনি ব্র্যাকেটে গোলাম ময়লা রনি, নিশ্চয় ওনার বউ ওনারে গোলাম ময়লা রনি বলে নাই, এই অংশটা নিশ্চয় কাটপিস করা। আচ্ছা, তুই যদি মানে প্রথম স্ত্রী রুনু রনি ভাইকে বলতেছেন তুই যদি 48 ঘন্টার মধ্যে তোর দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজকে ডিভোর্স না করিস, তাহলে আমি সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে সব জানিয়ে দেব। দেখেন, ঘরের শত্রু অলওয়েজ বিভীষণে হয়, পাবলিক ফিগার জামাই হইলে আর কি। যাই হোক, এখন ইতিকে কামরুন নাহার রুনু তোর প্রথম স্ত্রী, আবার একটু নৈরা চৈরা বসতে হবে নাকি বলেন, ক্যামেরাটা অ্যাডজাস্ট করি। মানে প্রথম ভাবি যিনি আছেন তিনি কড়া ভাষায় গোলাম মাওলা রনিকে চিঠিটা লিখছেন। তো এই চিঠি সাংবাদিক ইলিয়াসের হাতে কেমনে আসছে, ইলিয়াস আবার লাস্টে লিখছেন এখানে ইলিয়াস হোসেনের কোনো দোষ নাই, সবই মাওলার ইচ্ছা। মানে চিঠি এটা সামহাও যেমনেই হোক হয়তো সাংবাদিক ইলিয়াসের কাছে গেছে, তিনি পোস্ট করছেন। তবে এখানে কোনো ছবি চিঠির অথবা এটা কি গোলাম মাওলা রনির স্ত্রী ফেসবুকে পোস্ট করছেন এরকম কোনো স্ক্রিনশট এটার সাথে কিন্তু কানেক্টেড না। তবে গোলাম মাওলা রনি কয় বিয়ে করছেন এটা তার ব্যক্তিগত ইস্যু, কিন্তু বিষয়টাকে সামনে যখন আনা হয়েছে যে সেই সংসারে কি আসলে বাচ্চা কাচ্চা আছে কিনা এটা আমরা স্পষ্ট না। দ্বিতীয় স্ত্রীর সাথে যে ছবিটা, এটাও মানে একটা সেলফির মতন ছবি, পিছনে আবার মনে হয় আরো কেউ ছিল তিনি যেভাবে সেলফিটা নিছেন। মানে আমরা ছবি বিশ্লেষণ করে যেটা পাই, প্রথম ছবি দেখে বোঝাই যায় এটা ওনার স্ত্রী এবং হয়তোবা কন্যা। আর দ্বিতীয় ছবিটাতে একটু তো সন্দেহ আছে যে আসলে কি এটা গোলাম মাওলা রনির স্ত্রী নাকি, পিছনে একজন মহিলা হাসি দিয়ে আছে। আপনি ভালো করে দেখতে দেখবেন এর পিছনে একটা পুরুষের কান দেখা যাচ্ছে, মানে কোন একটা প্রোগ্রাম অথবা কোথাও একটা নেওয়া সেলফি যেটা রনি ভাই নিজেই নিছেন। এখন এই ঘটনা আসার পরে আপনার সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। তো এখন যারা রনি ভাইয়ের সাপোর্টার আছেন তারা বলতেছেন সমস্যা কি, বেটা বিয়ে করছে, বেটা হালাল কাম করছে, বেটা তার কোনো ফষ্টি নষ্টি করে নাই। আবার কেউ কেউ বলতেছেন না না রনি ভাই আপনার থেকে এটা মানতে পারি না। মানে এখন এই যে স্টেটাসটা যেটা সাংবাদিক ইলিয়াস দিচ্ছেন এটা আসলে আদৌ কি ওনার লেখে স্ট্যাটাস? তবে নিচের অংশে তিনি বলছেন এখানে ইলিয়াস হোসেনের কোনো দোষ নাই। তার মানে প্রথম স্ত্রীর, তো প্রথম স্ত্রীর ফেসবুক আইডি কোনটা আমরা জানিও না, এই নিয়ে গণমাধ্যমে কোনো খবরও আসে নাই। তবে সাংবাদিক ইলিয়াস গোলাম মাওলা রনির মধ্যে একটা কনফ্লিক্ট আছে, যে যারে পারে তারে ভাষা দিয়া সাংবাদিক ইলিয়াস ডাইরেক্ট আক্রমণ করে, গোলাম মাওলা রনি আবার খাটকা পানু সাংবাদিক বলেন, এরকম বিভিন্ন ট্যাগ দিয়ে কিন্তু আসলে একে অন্যের বিরুদ্ধে নিউজ করেন। তো হঠাৎ করে এখন এই বিষয়টার সত্যতা হয়তো গোলাম মাওলা রনি উত্তর দিবেন কিনা সেটাও জানি না, দিতেও পারেন নাও দিতে পারেন, যে আসলে কি এরকম স্ট্যাটাস ওনার স্ত্রী দিছে কিনা বা তিনি কি আসলে দুইটা বিয়ে করছেন কিনা। ভাবিয়ে এক কাজ করো, মুসলিমরা আমি কইছি দেখো স্বামীর নাম ওখান বা তোমরা আলগা হাদিস কইও না, সঠিকভাবে নাম নেওয়া যায় সিনেমা দেখো না, সোহেল সোহেল এরকম করে ডাক দিয়েছে। ভাই সোহেল নামে কেউ আবার মাইন্ড করেন না, কথার কথা বললাম। কি বুদ্ধি দিছো, জুতা ব্যবসা করো, জুতা লইয়া তুই কি বাজারে দোকান টোকান কারে না ফেরি কইরা মাথা তো আমরা দুইটা খারি আছে গোবর টোবর হালাইতাম এডির লেপে টেপে দেবো বালা কইরা তে ধর কিছু জুতা টুতা লইয়া গেল কোন জায়গায় যেখানে মিটিং মিছিল সমাবেশে, কেন কি এখন জুতা নিক্ষেপ করার একটা প্রতিযোগিতা খুব ভালো চলতে আছে, দেশব্যাপী আয়োজন করা, বিদেশেও করা হয়েছে, এবার বিদেশে ওইখানেও আছে। কি মতের বিরুদ্ধে হইলে, মতের অমিল হইলে জুতা নিক্ষেপ কর্মসূচি, থুতু নিক্ষেপ, ময়লা নিক্ষেপ কর্মসূচি, আবার এক গ্রুপ আরেক গ্রুপের বিপরীতে দেশে বিদেশে করে। কথা বলছি 15ই আগস্ট আমাদের তারকাদের যে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট, এটার বিপরীতে বাংলাদেশে আমরা নতুন একটা দৃশ্য দেখলাম, জুতা নিক্ষেপ। অতি উৎসাহী কিছু আননোন ফেস তারাই কর্মকাণ্ডটা করছে, তবে পিছনে অনেকে আবার বড় বড় লোক আছেন যারা এটাকে সাপোর্ট করেছেন। এর মধ্যে পিনাকিদার সাংবাদিক ইলিয়াস তারা করছেন কিনা জানি না, কিন্তু মজার বিষয় হচ্ছে
আমরা তো এই দৃশ্যপটগুলো সামান্য দেখালাম। এই ছেলেটা আবার পপুলার, নোয়া খাইলা হোলা বুঝছেন নি ভাইয়া, সাথে বুলেট একখান, সাথে মাঝে মাঝে কথা বলে, হ্যাঁ, তবে ছাত্রলীগ করে বোঝাই যায়, তার পরিচয় যতটুকু আমি জানছি। তো সে আবার বাংলাদেশের এই দৃশ্যপটের আদলে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে আমেরিকাতে। তো সেখানে অনেকের ছবি, নাম বইলা যেহেতু ব্যানারটা ছোট, সে এবং তার বন্ধুরা মিলা ওই পিনাকিদার উপরে কয়েকটা জায়গা দেখলাম যে দিছে, আবার সাংবাদিক ইলিয়াসের উপরে দিছে, আরো অনেকের আছে। তো বাংলাদেশেও আবার আমরা দেখলাম কি, ওই যে শাকিব খানের উপর একবার মারছে, বাঁধনরেও মারছে। দেখেন জুলাই আন্দোলনে বাঁধনের ভূমিকা কি না, এদেশে হচ্ছে কি, আপনি আমার দল করেন, আমার দলের বাইরে কোনো কিছুকে আপনি সাপোর্ট করতে পারবেন না, সাপোর্ট করলে আপনারা জুতার পিটা দেবো অথবা মবের মধ্যে কিল ঘুষি দেবো। এই একটা ট্রেন্ড, খুবই নেগেটিভ ট্রেন্ড, কিন্তু মনে রাখেন এই কালচার যেগুলো শুরু করতেছেন এগুলো কিন্তু আগামী দিনে ঘটতেই থাকবে একের পর এক, আজ অথবা কাল ফিরে আসবে। বারবার বলি, বাঙালি জাতি ভালো জিনিস খায় না, মনে রাখে না, আর অকৃতজ্ঞ জাতি হিসাবে আমরা আছি। ওই যে ডক্টর ইউনূসের আমরা দেখছিলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ বা মাহফুজদের একবার নাকি কোন জায়গায় ঢাবিতে সম্ভবত শেখ হাসিনা নামে ডাস্টবিন বানিয়ে সেখানে ময়লা কর্মসূচি করা হলো। 3 দিন পর আবার উপদেষ্টা আসিফেরই প্রতীক বানাইয়া গলায় জুতার মালা দিয়া কেউ ঝাড়ু মিছিল দিল, কেউ আবার ডাস্টবিন বানাইয়া মাহফুজের সান্ডা না মাহফুজকে সান্ডা মুলানা সান্ডা, দীপ্তি আবার বলছে সুন্দর করে, হ্যাঁ ভাবি আমি ট্রাই করছিলাম, আমাকে কেমনে মুলানা সান্ডা দীপ্তি মানে এমনি দিয়েছিল। যাই হোক, এখন দেখেন এগুলো কিন্তু তৈরি হচ্ছে, এখন এই যে তৈরি হচ্ছে এগুলো তো পজিটিভ না। আপনি একজনকে অপমান করবেন, কালকে আপনারা অপমান করার জন্য আপনার প্রতিপক্ষ দাঁড়াই আছে। যা আমরা দেখতেছি এই কালচার, এটা ভালো না, আসলেই ভালো না। ভালো কোনো কিছু কিন্তু শিক্ষা দিচ্ছে না জাতির জন্য। এই মুহূর্তে যে সরকারের সময়টা এখন দরকার, সবকিছু একটা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে চলা, যেন আগামী দিনে একটা এক্সাম্পল থাকে। এক্সাম্পল কি তৈরি হচ্ছে, নগদই তো এক্সাম্পল আমরা দেখতেছি পাল্টাপাল্টি হয়ে যেতেছে। যারা এগুলোকে সাপোর্ট করছেন, এখন আপনাদের ছবি দিয়া হয়েছে তো ভিডিও তো ভাইরাল, কারণ ক্যারেক্টার গুলো ভাইরাল। ইলিয়াস পিনাকিরে প্রতীকী বিয়া কইরা জুতা মারছে, তো এটা তো দেখতে বহুত লোক চলে আসছে, হয়তো আমার ভিডিওটা অনেকে দেখছেন, কিন্তু এগুলো আসলে কি কোনোটা সুখকর? যার যার ব্যক্তি স্বাধীনতা থেকে সে একটা কাজ করবে। ওই যে আওয়ামী লীগ থাকলে দেখতেন জিয়াউর রহমান রেডি একটা পোস্ট করলে ভাই সরকারি চাকরিজীবী হলো ওএসডি, এলাকায় বহুত বিচি নেতারা থাপড় টাপড় দিছে, এরকম বহুত ঘটনা আছে, অন্তরে অন্তরে সবাই লালন পালন করছে। তো সবাই মনে করছে ডক্টর ইউনূস বলছে যে বাক স্বাধীনতা আছে দেশে, তো বাক স্বাধীনতা থেকে মিডিয়া স্বাধীনতা বাইরে দিছিল না, টাকা নিছে তাও জানি না, এটা নিয়ে আবার হাস্যকর চলতেছে। এরপরে নগদে দেখছে স্বাধীনতার মাইকা বাপ শালা মাইরে লেটাই ফেলবো, মানে প্রত্যেকই ছবিতে আর কি। ইটস নট এ গুড এক্সাম্পল। নেক্সট জেনারেশনদের জন্য, ভবিষ্যতের জন্য এগুলো ভালো না, পরিহার করুন। হিংসার বীজ নয়, লাভ ইজ পাওয়ার, কি একসাথে ভালো গরিব।